সামন্তা আউটডোর সমিতির একাংশ আজকের পিকনিক দত্তনগর কৃষি ফার্মের ভিতরে বটতলা। আমরা মোটামুটি সবাই উপস্থিত হয়ে গেছি। এই যে আমার ভাইপো আজকে পিকনিকে অংশগ্রহণ করেছে। একটু হাসি দেওয়া, আস্তে আস্তে তো ঘুমাই গেছিলে। এসো, এশিয়ার বৃহত্তম কৃষি ফার্ম দত্তনগর। এখানে একটি মাত্রই বটগাছ, তার শিকড় থেকে অর্থাৎ বুয়া থেকে এতগুলো গাছ একসাথে একটার সাথে লাগোয়া। আসলে বাংলাদেশে বন সম্পদ ক্রমে ধ্বংস হচ্ছে। সেক্ষেত্রে দত্তনগর কৃষি ফার্ম এই বট গাছটি রক্ষণাবেক্ষণ করে এখানে মোটামুটি মানুষের নিরিবিলি বা ভ্রমণ বলেন, পিকনিক বলেন, যেটি বলেন, একটা সুব্যবস্থা করেছেন। এখানে মোটামুটি পিকনিকের জন্যে সব ব্যবস্থায় আছে। টিউবওয়েল, চুলা, মানুষের প্রস্রাব পায়খানার জন্য ঘরও করে দিয়েছে। পাশে একটা ফুলের নার্সারি, বিভিন্ন জাতের ফুল দেখতে পাচ্ছেন আপনারা, বেশ সুন্দর, দৃষ্টিনন্দন একটা বিষয়। ফুলগুলো যে এই ফুলটার নাম হচ্ছে পিটুনিয়া, তারপর চন্দ্রমল্লিকা, আছে ডায়াহাস, সাইলেশিয়া, ক্যালেন্ডুলা, অ্যালিসন, সালভিয়া, বিভিন্ন জাতের ফুল আছে এখানে। ফার্মের মাঠে কৃষক যেগুলো আছে এরা তাদের কাজে ব্যস্ত আছে। এখান থেকে দূরে থেকে বুঝতে পারছে না তারা কী করতেছে। আসলে তারা ফসল রোপণ করতেছে সম্ভবত। এটার সৌন্দর্য বুঝিয়ে বলার মতো নাই। বেশ সুন্দর পরিবেশ, পরিপাটি, নিরিবিলি একটা পার্ক, বনায়ন পার্ক বলা যায় এটা। চারিপাশে কৃষি জমি, মাঝখানে এই বটগাছ। বটগাছের পাশাপাশি অন্যান্য গাছগাছালিও আছে, বিভিন্ন ধরনের ফলজ গাছ আছে, আম, কাঁঠাল, বিভিন্ন জাতের ফুল। দেখুন প্রত্যেকটা বটগাছের সাথেই যে বুয়া নেমে মাটির সাথে মিশে গেছে, আবার সেই মাটি থেকে আর একটা গাছ হয়েছে। অর্থাৎ একটার সাথে একটা লাগোয়া আছে। দেখুন এগুলো কিন্তু বুয়া নিচে নেমে শিকড়ে মাটির সাথে অ্যাটাচ হয়েছে। এই দেখুন এখানে নামছে, উপর থেকে নেমে নিচে শিকড় মাটিতে গেঁথে গেছে। একটা
এই স্থানটা মানুষের ভিতরে অনেকেই জেনে গেছে। দেশ এবং দেশের বাইরে যারা আছেন দেখতেছেন, তারা যদি একটু নিরিবিলি সময় কাটাতে চান এখানে চলে আসবেন। বেশ সুন্দর মনোরম পরিবেশ। এখানে নামাজের স্থান আছে, নামাজের জায়গা করা আছে। মোটামুটি একটা পরিবেশ তৈরি হয়ে গেছে। এখানে কোনো ঝঞ্ঝাট ঝামেলা নাই। যেহেতু সরকারি প্রতিষ্ঠান, এখানে কোনো চাঁদা নাই, কোনো ফি নাই। পিকনিকের যে অন্যান্য জায়গায় গেলে যে ফি দিতে হয়, এই দিতে হয়, সেই দিতে হয়, গাড়ি রাখার ঝামেলা, পার্কিংয়ের ঝামেলা, কোনো ঝামেলা নাই। অনেক এরিয়া, আপনারা যেভাবে আসতে পারেন এসে এই জায়গাটা দেখে যাবেন। চারিপাশে খুব সুন্দর পরিবেশ। কৃষি ফসল বলতে যা বোঝায় এখানে সবই আছে। যখন যে সিজন, সেই সিজনের চাষবাস হয়। এখন গমের সিজন, শীতের শেষে যে গম উঠবে কিছুদিন পরেই। দেখেন, আসলে অনেকেই আছেন যারা শহরে বাস করেন, গম গাছ স্বচক্ষে দেখেন না। এখানে সেই গমের ক্ষেত অবলোকন করতে পারবেন। সামনে ভুট্টা আছে, ধান আছে, ছোলা, মুসুরি, সব ফসল আছে এখানে। দেখুন, আমাদের সমিতির সদস্য 27 জন, মোটামুটি সবাই চলে এসছে, দু একজন বাইরে আছে। এখন এই যে আমের মুকুল হয়েছে, আমরা যে সময় আসলাম এখন আমের মুকুল, কিছুদিন পরে আম ধরবে। এটা জাম গাছ, অনেক বড় জাম গাছ এটা। অনেকগুলো আম গাছ আছে, বড় বড় আম গাছ আছে। এটা নামাজের জায়গা, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা আছে। এখান থেকে কিছু দূর গেলে ইন্ডিয়ার বর্ডার আছে সামনে, 1-2 কিলো গেলে ইন্ডিয়া বর্ডার, এই পাশে পশ্চিম পাশে। দেখেন, বহুত শিকড়, অর্থাৎ আমরা বোয়া বলি, বট গাছের বোয়া নেমে একটার সাথে একটা জড়িয়ে বৃহৎ এই বট গাছের সৃষ্টি। পাখিদের আবাসস্থল, বহুত প্রকার পাখি এখানে বসবাস করে। আমাদের সমিতির সদস্যরা ম্যাক্সিমামই চলে এসছে, কয়েকজন বাকি আছে, তাদের অপেক্ষায় আছি আমরা।